হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল অ্যাডমিশন এক্সামে। চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের টপিকস হচ্ছে ডেন্টাল অ্যাডমিশন এক্সাম। আজকের টপিকস হচ্ছে ডেন্টাল অ্যাডমিশন এক্সাম। এখানে একটা কোশ্চেন আছে হচ্ছে গোলকি বডির বৈশিষ্ট্য কোনটি? গোলকি বডির বৈশিষ্ট্য হচ্ছে আচ্ছা, আমি তোমাদের তার আগে একটা এক্সট্রা ইনফো দিয়ে রাখি। গোলকি বডির হচ্ছে তিনটা নাম আছে ছন্দনাম। একটা হচ্ছে ডিকটোয়েসোম, একটা হচ্ছে ইডিওসোম, আর একটা হচ্ছে লাইকোপেন্ডিয়া। আর এখানে হচ্ছে গোলকি বডির বৈশিষ্ট্য হচ্ছে গোলকি বডি সাধারণত হচ্ছে কি সংশ্লেষণ করে? গোলকি বডি সাধারণত সংশ্লেষণ ও ক্ষরণ কাজে নিয়ন্ত্রিত। খ নম্বর হচ্ছে অ্যান্সারটা। তাইলে আমরা পাইলাম কি সাধারণত সংশ্লেষণ ও ক্ষরণ কাজ করে গোলকি বডি। তারপরে 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে প্রকৃত কোষ কোনটি সঠিক? প্রকৃত কোষ তার মানে হচ্ছে প্রকৃত কোষ সম্পর্কে কোনটি সঠিক? নিউক্লিয় বস্তুটি ক্রোমোসোম। 1 নম্বরটা অ্যান্সার নেওয়া যেতে পারে। চলো আমরা অপশন টেস্ট করে দেখি। খ নম্বর অপেরণ বিদ্যমান হচ্ছে আদি কোষে। অপেরণ বিদ্যমান হচ্ছে আদি কোষে, তার মানে খ নম্বরটা অ্যান্সার না। তাহলে হচ্ছে চলো গ নম্বরটাও দেখি। শ্বসন পূর্বে না, আদি কোষে হচ্ছে অবাধ শ্বসন ঘটে। অতে অবাধ শ্বসন, আদি কোষে অবাধ শ্বসন। তাহলে গ নম্বরটা অ্যান্সার না। নিউক্লিয় বস্তুটি নিউক্লিয়েট বা ডিএনএ না। নিউক্লিয় বস্তুটি অয়েড মানে হচ্ছে মতো, আর হচ্ছে ডিএনএ। এটা হচ্ছে কার মতো? নিউক্লিয়াসের মতো, বাট হুবহুব নিউক্লিয়াস না। এটা হচ্ছে আদিকোষের বৈশিষ্ট্য। তাহলে আমাদের 1 নাম্বার অ্যান্সার, ক নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমরা এইভাবে দেখলাম ডেন্টাল 23-24 কোশ্চেন, কিন্তু আহামরি খুব একটা কঠিন আসলে। একটু তোমরা যদি বুঝে শুনে পড়ো, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে, ইনশাল্লাহ তোমাদেরই জয় হবে। তারপর 3 নম্বর কোশ্চেনটা যদি দেখা যায়, কোন কোষ প্রাচীর স্থিতিস্থাপক বলছে? স্থিতিস্থাপক যেহেতু বলছে, প্যারেনকাইমা হচ্ছে লিভিং সেল। প্যারেনকাইমা হচ্ছে খাদ্য সঞ্চয়। এই হচ্ছে জীবিত কোষ। প্যারেনকাইমা হচ্ছে জীবিত কোষ। সরি, কলমটা ডিস্টার্ব দিচ্ছে। আর হচ্ছে স্ক্লেনকাইমা হচ্ছে মৃত কোষ, স্ক্লেনকাইমা হচ্ছে মৃত কোষ। যদি দেখি তাহলে কোলনকাইমা হচ্ছে অর্ধমৃত, নেয়ার ডেড। এটা হচ্ছে স্থিতিস্থাপক, এলাস্টিসিটি আছে। তার মানে হচ্ছে স্ক্লেনকাইমা আমাদের অ্যান্সার। কোলনকাইমা হচ্ছে আমাদের অ্যান্সার। সরি টু সে দ্যাট, এ স্লিপ অফ টাং। কোলনকাইমা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তার 4 নম্বর কোশ্চেনটা যদি আমরা দেখি, কোএনজাইম সম্পর্কে কোনটি সঠিক? কোএনজাইমের সাথে সংযুক্ত ধাতব আয়ন না। এই অ্যান্সারটাও সঠিকভাবে কোএনজাইমের সাথে যাচ্ছে না, সুতরাং ক নম্বরটা অ্যান্সার না। তাহলে আমরা খ নম্বরটায় যদি যাই, তাপমাত্রা সংবহন ক্ষমতা না। কোএনজাইমের তাপমাত্রা সংবহন ক্ষমতা অত্যাধিক, প্রায় হচ্ছে 37 থেকে 40 ডিগ্রির মতো তাপমাত্রা সংশ্লেষণ হয় কোএনজাইম। তারপর যদি গ নাম্বার স্বতন্ত্রভাবে কাজ করতে না, স্বতন্ত্রভাবে এটা মোটেই কাজ করতে পারে না, কারণ হচ্ছে এই জায়গায় এনজাইম হচ্ছে সিলভার, জিঙ্ক এবং কপার। এগুলো হচ্ছে কোএনজাইমের কার্যক্ষমতা কমিয়ে দেয়, সুতরাং এগুলো হচ্ছে স্বয়ংসম্পূর্ণভাবে কাজ করতে পারে না। তার মানে হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে রাইট অ্যান্সার। এটা হচ্ছে অনেক ভিটামিনের কার্যকর, খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপর 5 নম্বর কোশ্চেনটা যদি দেখি, উদ্ভিদ প্রোটিন কোনটি? উদ্ভিদ প্রোটিন হচ্ছে ফাইব্রিন হচ্ছে উদ্ভিদ প্রোটিন। আমি যদি এভাবে তোমাদের ব্যাখ্যা সহকারে দিতে চাই, তাও ভিডিওটা অনেক দেরি হয়ে যাবে, তোমাদের আস্তে আস্তে আগ্রহ বা মনোযোগটা কমে যাবে। সুতরাং আমি হচ্ছে অ্যান্সারসগুলো শুধু দাগে দিচ্ছি। নিচের কোনটি ভাইরাসের উপকারী কাজ হচ্ছে, যদি দেখা যায় ফুলের পাপড়িতে ছাপ। ওই যে ব্রোকেন টিউলিপ একটা কথা আছে না, ওই টপিক্স থেকে এটা আসছে। ব্রোকেন টিউলিপ, এটা সুন্দরভাবে দেখে নিবে। ভাইরাসের কারণে হচ্ছে ফুলে ছোটো ছোটো দাগ দেখা যায়, এটা ব্রোকেন টিউলিপ ভাইরাসের কারণে ঘটে। ভাইরাসে কোনটি থাকে? ভাইরাসে নিউক্লিক অ্যাসিড থাকে, সাইটোপ্লাজম থাকে। ভাইরাসে জারিসেল কোনটা থাকে? একটু বলো তো দেখি আমাদের। ভাইরাসে নিউক্লিক অ্যাসিড থাকে। ভাইরাসে প্রোটিন আবরণ থাকে হচ্ছে বাহিরে, এবং হচ্ছে নিউক্লিক অ্যাসিড থাকে ভিতরে। কোনটি ব্যাকটেরিয়া বায়ুমণ্ডলীয় গ্যাসীয় নাইট্রোজেনকে লবণে পরিণত করে মাটির উর্বরতা বাড়ায়? নাইট্রোজেন সংবধন করে। কোশ্চেনটা একটু বুঝতে হবে। নাইট্রোজেন সংবধন করে এবং উর্বরতা বাড়ায় হচ্ছে সিউডোনোমাস। তিনটা হচ্ছে লবণে উর্বরতা বাড়ায় হচ্ছে এপিসি। তোমরা পরে নিউমোনিক্স দেবো না, এখন কোশ্চেন সলভ করো। কোন শৈবাল থেকে গবেষণা ন্যানো ফিল্টার তৈরি করেছেন? এটা হচ্ছে পিতোফোরা। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকগুলো অ্যাডমিশনে আসছে। পিতোফোরা এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক প্রফেসর এটা আবিষ্কার করেছে। টেরিস সম্পর্কে কোনটি সঠিক? টেরিস হচ্ছে হোমোস্পোরাস। হ্যাঁ, এই কোশ্চেন অ্যান্সারটা নেওয়া যেতে পারে। তো চলো আমরা হচ্ছে গ নম্বর অ্যান্সারটা আর একবার একটু দেখি। খ নম্বর অ্যান্সারটা একটু আমরা দেখি।
টেরিসের প্রজাতির সংখ্যা 100 না, এই কোশ্চেনটা ভুল, খ নাম্বারটা ভুল। শুধু যৌন প্রজনন না, এটা হচ্ছে যৌন এবং অযৌন মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে, এটা উভচর উদ্ভিদ না, টেরিস উভচর উদ্ভিদ নয়। তাহলে আমাদের হচ্ছে ক নম্বর অ্যান্সারটা রাইট। যদি আমরা 11 নম্বর কোশ্চেনটা দেখি, স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য কোনটি? স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য হচ্ছে, যদি আমরা 11 নম্বরটা দেখি, স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য হচ্ছে কোষ প্রাচীরে নকশা দেখা যায়। খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। স্থায়ী টিস্যুর কোষ গহ্বরে নকশা দেখা যায়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঘাসের জন্য ঘাসের ভিতর আছে ঘাস, ফর সিলিকন, ফর সিলিকন। ঘাসের ভিতর আছে সিলিকন। আর হচ্ছে আর হচ্ছে আয়োডিন আমরা কি লবণের উৎস না, সামুদ্রিক যদি লবণের উৎস বলে তাহলে আয়োডিন। আর সালফার কই থাকবে? সালফার হচ্ছে ওই যে ক্লোভার জাতীয় ঘাস থাকে না, ভেড়া খায়, ওই ক্লোভার জাতীয় ঘাসে সালফার থাকবে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর 13 নম্বর কোশ্চেন, যে জিনোম নিচের কোনটির জন্য জিনোম সিকুয়েন্স খুব দ্রুতভাবে ও সবচেয়ে দ্রুত ও স্বনির্ভরযোগ্য পদ্ধতি? তাহলে অ্যান্সারটা কী হবে? ক্যান্সার নির্ণয়। অ্যান্সারটা হচ্ছে কি? ক্যান্সার নির্ণয়। ক্যান্সার নির্ণয়ের মাধ্যমে জিনোম সিকোয়েন্স খুব দ্রুত ও নির্ভরযোগ্য একটা পদ্ধতি হচ্ছে ক্যান্সার নির্ণয়। চিরহরিৎ বন অঞ্চলের বৈশিষ্ট্য কোনটা? মাটিতে প্রচুর পরিমাণে থাকে, মাটিতে জৈবযোগ্য চিরহরিৎ বন অঞ্চলের বৈশিষ্ট্যগুলো তোমরা একটু দেখে নিবে, এবং হচ্ছে এটা ঘ নম্বর অ্যান্সার। আশা করি তোমাদের ভিডিওটা যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আসসালামু আলাইকুম।